ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। দেখো তোমাদের আজকে আমি ঐকিক নিয়মের অঙ্ক নিয়ে এসেছি। এই ঐকিক নিয়ম অঙ্ক অনেকেই নামটা শুনেই ভয় খেয়ে যায়, কিন্তু ভয় খাবার কিছু কারণ নেই। একটু যদি ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, দেখো তোমাদের আজকে আমি একটা আন্তর্জাতিক সংখ্যা গণনা পদ্ধতি এবং ভারতীয় যা সংখ্যা গণনা পদ্ধতির মধ্যে একটা পার্থক্য করে অঙ্ক নিয়ে এসেছি। সেই অঙ্কে দেখো, আমরা যখন ভারতীয় ভারতীয় সংখ্যা গণনা করি তখন আমরা এই একক, দশক, শতক ইত্যাদি বসিয়ে সেটা আমরা গুনে নিই, বা মুখে বলে বলেও আমরা সেই সংখ্যাটাকে গুনে নিই। কিন্তু যখন একটা আন্তর্জাতিক সংখ্যা গণনা পদ্ধতি তোমাকে বলবে, সেখানে অনেক বড় বড় সংখ্যা থাকবে। তো আমি এখানে শূন্য দিয়ে অনেকগুলো একটা সংখ্যা লিখেছি। তা এটা কিভাবে আমরা গণনা করব? তো আমাদের ভারতীয় যদি গণনা পদ্ধতিতে আমরা গণনা করি, তাহলে আমরা গণনা করব কি না, একক, দশক, শতক, এটা বলি এত শতক, এখানে যদি থাকে বলি হাজার। হ্যাঁ, তো দুটো দুটো করে আমরা সংখ্যা গণনা করি। মনে করো এখানটা যদি আমি এতটুকু লিখি, তাহলে আমরা কি করি, এটা একক দশক একটা, শতক একটা, হ্যাঁ, তারপর হচ্ছে হাজারে ঘর দুটো, আর লক্ষের ঘর, এইসব করে আমরা গুনি। এখানে তাহলে কি হচ্ছে, ভারতীয় গণনা পদ্ধতিতে আমরা দুটো দুটো করে সংখ্যা গুনি। কিন্তু যখন আন্তর্জাতিক সংখ্যা গণনা বলবে, তখন তোমরা সেটাকে তিনটে করে গুনে নেবে। তিনটে ঘর একটা, আবার তারপর তিনটে ঘর একটা, তিনটে ঘর একটা, তিনটে ঘর একটা। তাহলে প্রথম তিনটে এটা হলো, তখন আমরা শতক বলবো না আন্তর্জাতিক, তখন বলতে হবে হাজার। যদি এখানটায় এক থাকে তাহলে 1000, যদি 10 থাকে তাহলে 10,000, যদি এখানটায় এক থাকে, মনে করো যদি এখানটায় এক থাকলো, তখন আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে হবে এটা 100,000। এটা হয়ে যাবে তখন 100,000। এটা হয়ে যাবে 100,000। হ্যাঁ, 100,000। আর ভারতীয় পদ্ধতিতে তখন কি হবে, এটা 1,00,000 বা 1,00,000। ঠিক আছে। তো তারপরে তাহলে আমরা কি করলাম, দেখো আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে তিনটে ঘর হয়ে গেল, তারপরে আবার তিনটে ঘর। এই তিনটে ঘরকে তখন কি বলবো, এই তিনটে ঘরকে বলবো মিলিয়ন। তাহলে এটা হলো 100,000, 100,000। আবার এইটাকে বলবো মিলিয়ন। যদি এখানে থাকে এক থাকে তাহলে বলবো 1,000,000। এখানে যদি এক থাকে তাহলে বলবো 1,000,000। যদি এখানটাও এক থাকে বা অন্য কোনো সংখ্যা, আমি এক দিয়ে ধরছি, তখন এটা হয়ে যাবে 11,000,000। আবার যদি একটা যদি এখানটাই থাকে আর এই ঘরগুলো শূন্য থাকে, এইখানটা যদি এক থাকে আর এগুলো যদি শূন্য থাকে, তো হয়ে যাবে 100,000,000। 100,000,000-এর পরে কি হয়ে যাবে, তারপরে আসবে বিলিয়ন। বিলিয়ন, এই ঘরটা হচ্ছে এটা মিলিয়ন, মিলিয়ন, এটা হবে বিলিয়ন, বিলিয়ন। তারপরে হয়ে যাবে এদিকে ঘর আবার তিনটে আসবে, আরো তিনটে সংখ্যা থাকতে পারে, তখন হয়ে যাবে ট্রিলিয়ন। ট্রিলিয়ন। এই এটা ক্লাস এই 4-5 এর স্ট্যান্ডার্ডে এই অঙ্কটা থাকে। এরকম কথায় লিখতে দেয়, তখন আমরা এভাবে গণনা করব। হ্যাঁ, যদি এখানটায় থাকে ধরো 500, কিংবা শুধু 50, এখানে শূন্য আছে, এখানে 50 মিলিয়ন। যদি এখানে থাকে 50 বিলিয়ন। এভাবে আমরা মূল কথা হচ্ছে যে আমরা তিনটে তিনটে করে প্রথমে গুনে নেব, যেটা আমাদের ভারতীয় পদ্ধতিতে দুটো করে গুনতে হয়। যেমন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে ভারতীয় পদ্ধতি, তারপর এইটা একটা গুনতে হয়, এটা একটা, এই দুটো, আবার এর দুটো, তিনটে থাকে। তাহলে কিন্তু আন্তর্জাতিকতে তখন কি করতে হবে, তিনটে তিনটে করে গুনে নেব। ঠিক আছে, তাহলে খুব সহজে কিন্তু হয়ে যাবে। তোমাকে যদি লিখতে বলে যে
একটা অঙ্ক ধরো দিয়েছে 33 ট্রিলিয়ন 10 বিলিয়ন 20 মিলিয়ন। এটা সংখ্যায় লেখো, খুব সহজ। দেখো 33 ট্রিলিয়ন, আমরা 33টা লিখবো, একটা কমা দিয়ে রাখবো। 33 ট্রিলিয়ন। 10 বিলিয়ন, বিলিয়নের ঘর কটা বলেছি আমি? 3টে, তাহলে বাঁ দিকের একটা শূন্য দিয়ে 10 লিখে দাও, কমা দিলাম। 20 মিলিয়ন, মিলিয়নের ঘর 3টে, তাহলে বাঁ দিকে শূন্য দিয়ে একটা 20 দিয়ে দিলাম, কমা দিয়ে দাও। আর কিছু সংখ্যা নেই, বাকি আবার 3টে 6টা শূন্য বসিয়ে দাও। তাহলে আমার এটা হয়ে গেল। তাহলে এই সংখ্যা লেখাটা আমার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা সবসময় 3টে করে ঘরকে ভাগ করে নেবে, তাহলে খুব সহজে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এটা এখানেই থাক, পরের দিন আবার একটা অঙ্ক দেবো।